দেখো কুট্টি, তুমি তো আর আমার জীবনে নেই, তাই তুমি যখন আমার জীবনে আসোইনি, কেন ভাবছো এসব নিয়ে? আমার মনে হয় ইটস বেটার কে তুমি তোমার নিজের জীবন নিয়ে কনসার্ন হও। নিজের জীবন নিয়ে তো ভাবছি, নতুন করে আর কি বা ভাববো? খুবই সাধারণ একজন মানুষ, সাধারণ একটা জীবন, নতুন করে তো আর কিছু ভাবার নেই। আর আমার জীবনে তো সেরকম কোনো ঘটনাও ঘটেনি। কি বলছো তুমি এগুলো? কুট্টি সরকার, তুমি এরকম একটা জায়গায় পৌঁছেছো, কোথা থেকে এসেছিলে, আর তুমি বলছো তোমার জীবনে কোনো ঘটনা ঘটেনি? এটা আমাকে মানতে হবে? কুট্টি, তুমি প্রমাণ করেছো যে মানুষ চাইলে সব পারে। তুমি সমস্ত মেয়েদের অহংকার হবে ভবিষ্যতে। শুধু সমস্ত মেয়েদের কেন, তুমি সমস্ত মানুষের অহংকার হবে। এত কিছু ভাবিনি আমি। লেখাপড়া করেছি, মন দিয়ে পড়েছি, চান্স পেয়ে গেছি, ব্যাস। শুধু মন দিয়ে পড়াশোনা করেছো আর তুমি চান্স পেয়ে গেছো এটা নয়, তুমিও জানো তোমার ভেতরে একটা চিরকাল অ্যাসপিরেশন ছিল, তোমার ভেতরে একটা জেদ ছিল। তুমি এটা অ্যাচিভ করতে চেয়েছো, তাই আজকে এটা অ্যাচিভ করতে পেরেছো। যাই হোক, তুমি খুব ভালো থেকো, খুব মন দিয়ে কাজ করো। আর তাছাড়া কাজের ফিল্ডে তো দেখা হয়েই যাবে, আর যদি দেখা নাও হয় তুমি কিরকম কাজ করছো আমি ঠিক খবর নেব। আপনি অনেক বড় পজিশনে চলে যাবেন, হয়তো তখন ধরা ছোঁয়ার মধ্যেই থাকবো না। তবু যদি কখনো কোনো সাজেশন আমার দরকার হয়, আমি আপনার কাছে যাব। আবার তাহলে সে একই কথা বলতে হয়। এগেন আই এম অনার্ড যে তুমি তোমার কোনো সাজেশনের প্রয়োজনে আমার কাছে আসবে। আপনি বিদ্রুপ করে আমাকে এই কথাটা বললেন কিনা আমি জানি না, তবে এর আগেও বলেছি, আবারও বলছি, কাজের ক্ষেত্রে সারা জীবন ধরে আপনি আমার আইডিয়াল হয়ে থাকবেন, সারা জীবন থাকবেন আপনি। আপনি যে পদ্ধতিতে কাজ করেন সেই পদ্ধতিটা আমার কাছে খুব ইন্সপায়ারিং স্যার। আপনি আমার ইন্সপিরেশন। তাই কোনো সময় যদি কোনো সাজেশন দরকার হয়, যদি কোনো কিছু দরকার হয়, আমি আর অন্য কোথাও নয়, আমি আপনার কাছে যাব। ঠিক আছে, এসো। হ্যাঁ, আসছি। একটা কাজ বাকি ছিল। কাজ? কি কাজ? আমি তো পাটা একটু দেবেন? এই না না গুড্ডি, আমাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই। এই একটা কিছু তো চাইছি যাওয়ার আগে, প্লিজ। তুমি খুব ভালো থেকো, তোমার সব স্বপ্ন পূরণ হোক। তুমি জুদাইদকে নিয়ে খুব ভালোভাবে নিয়ে জীবন কাটাও। এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। উত্তর চাইনি তো, আমি শুধু আমার আকাঙ্ক্ষাটা তোমায় জানালাম। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আপনি তো আপনার আকাঙ্ক্ষার কথাই বলেছেন। আপনিও ভালো থাকবেন, ভালো থাকার পথ খুঁজে পান। আসছি স্যার। গুড্ডি, একটা কথা বলি, এই যে বললে না ভালো থাকার পথ, এই ব্যাপারটা একটু গোলমেলে ব্যাপার আছে। কারো কাছে এটা খুব সহজ, আবার কারো কাছে এটা খুবই কঠিন। যেই ভালো থাকার পথটা খুঁজে পায় তার কাছে সহজ, আর কিছু কিছু লোক আছে যারা চিরকাল বিভ্রান্ত হয়ে ভালো থাকার পথটা খুঁজতে থাকে, তাদের কাছে এটা খুবই কঠিন। ঈশ্বর যতদিন না চান ততদিন ভালো থাকার পথ সে খুঁজেই যায়, পায় না। তাই সেটা ভেবে আর কি করব? ঈশ্বর যেদিন সেই পথ খুঁজে দেবেন তখন খুঁজে নেব। তাই ওটা আর আমার উপর নির্ভর করছে না। তুমি এসো। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি। কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটুও হারোনি? তুমিও কি একটুও হারোনি? কাজে মন দিও, সাবধানে থেকো, আর কি বলবো।
তুমি যা করলে বোধহয় ঠিক করলে না। দেখো, সময় সবকিছু সারিয়ে দেয়। হয়তো কিছুটা সময় গেলে তোমার মনে হবে যে তুমি শিরিনকে যে এইভাবে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে, ওর সঙ্গে বোধহয় তুমি ঠিক করলে না। ওই বাচ্চাটার সঙ্গেও বোধহয় তুমি ঠিক করলে না। মামাম, আমি কোনো রকম কোনো ভুল করিনি। আমি আবারও বলছি, আমি কোনো ভুল করিনি মামাম। মামাম দেখো, এই ট্রান্সফারটা আমাকে এমনিতেই নিতে হতো, আর এই ট্রান্সফারটা আমার হাতে নেই। এটা হওয়ার ছিল, মানে আমি এটা কখনোই ঠিক করতে পারি না যে আমি কোথায় যাব না যাবো, এটা আমার হাতে নেই। এই ট্রান্সফারটা হওয়ার ছিল, ট্রান্সফারটা হয়েছে। আর তাছাড়া সব থেকে বড় কথা হলো যে শিরিনকে আমি বলিনি যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, তুমি গিয়ে নিজের বাড়িতে থাকো। আমি বলেছি আমি থাকতে পারবো না ওর সাথে, এটা ফাইনাল, আমি ওর সঙ্গে থাকবো না। ও থাকুক এখানে, তোমরা তো রইলে, তোমরা আছো তো এখানে, তোমরা রইলে ও টেক কেয়ার করতে। ও নিজের ইচ্ছাই বাড়ি ছেড়ে চলে গেছে, আর আমি তোকে ডিভোর্স দিতে যাচ্ছি না। আমি কি বলেছি? আমি ওর সঙ্গে থাকতে পারবো না, ও এখানে চাইলে থাকতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। এখন মামা, আমার না নতুন করে গিয়ে কোনো সম্পর্ক করারও কোনো ইচ্ছে নেই, তাই এই সমস্ত কথাবার্তাগুলোর কোনো মানেই হয় না। কিন্তু তুমি যাওয়ার আগে একবার শিরিনকে একেবারে এই বাড়িতে নিয়ে এসে রাখলে পারতে। না, পারতাম না। তুমি তো গিয়েছিলে আনতে, এলো, আসতো না তো। আরে বুঝতে পারছো না যে শিরিন যে অপরাধটা করেছে, তারপরে ও আর কিভাবে ফিরবে এই বাড়িতে? ও নিজেই আসতে চায় না, এটা তো বুঝতে পারছো। কিন্তু যতই হোক, একটা কথা মনে রাখতে হবে, ওর গর্ভে যে সন্তান আছে সে কিন্তু এই পরিবারের সন্তান। একটা ভুল হচ্ছে বাবা। প্রাথমিকভাবে ওই বাচ্চার বাবা এবং মা আমরা। অফকোর্স, হ্যাঁ, আমি আর শিরিন। তাহলে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেটা প্রাথমিকভাবে আমরা যে সিদ্ধান্তটা নেব সেটাই গ্রাহ্য হবে। তাহলে সেই ক্ষেত্রে এই কথাটার কোনো মানেই দাঁড়াচ্ছে না, অর্থই দাঁড়ায় না। ঠিক, আমি জানি না ভাইয়া, তুমি এত দূরে একা একা কি করে থাকবে। শরীরের যত্ন নিও। কি বলতে চাইছো বৌমনি, আমি ঠিক বুঝতে পারছি না। তুমিও কি এখন এটা বলবে যে মানে শিরিন আমার সঙ্গে গেলে ভালো হতো, ও আমার যত্ন টত্ন কিছু করতো? তোমার এটা মনে হচ্ছে? সত্যি তোমার এটা মনে হয়? না, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে গুড্ডিহীন জীবনের থেকে আমার মনে হয় শিরিন ঠিক ছিল। এখন তো তোমার জীবনে গুড্ডি নেই, ইনফ্যাক্ট গুড্ডির কোনো অস্তিত্বই নেই। তাই এখন হয়তো শিরিন তোমার সাথে সম্পর্কটা ঠিকঠাক করে নিত, মানে ওই একটা জোড়াতালি দিয়ে সম্পর্কটা থাকতো আর কি। কিন্তু এখন তো তুমি নিঃসঙ্গ, একদম একা। তার মানে তুমি কি এটা বলতে চাইছো যে শিরিনকে আমার নিয়ে যাওয়া উচিত ছিল? থাক। মা, মেয়েটা চলে যাচ্ছে, যাওয়ার সময় এই ব্যবহারটা না করলেও পারতে। বেশ করেছি, খারাপ ব্যবহার করেছি, ওর সঙ্গে এটাই করা উচিত। আমি না সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছি জি, অনেক কষ্ট। তোর বাবা আমাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, এখন তুই আমার সামনে দাঁড়িয়ে দোষারোপ করবি আমাকে যে আমি গুড্ডির সঙ্গে খারাপ ব্যবহার করছি? আমি খারাপ ব্যবহার করছি আর গুড্ডি কি করেছে আমাদের সঙ্গে? ও কি মানুষের মতন কাজ করেছে? ও তো একটা চূড়ান্ত অমানুষের মতন কাজ করেছে আমাদের সঙ্গে। না 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 না, তুই প্রতিবাদ করবি না, আমাকে বলতে দে আজকে। তুই এমন বোকা ছেলে, তুই ওর পায়ে এতটাই মাথাটা সঁপে দিলি যে একটা মিথ্যে বিয়ে, সেটা জেনেও তুই সেই বিয়েটা করলি জি। কেন করলি? হ্যাঁ, কেন করলি বল? এখন আমি অন্য কাউকে, কোনো মেয়ের সঙ্গে তোর বিয়ের কথা বলতে গেলে কাউকে যদি বলি যে, তুমি বিশ্বাস করাতে পারবো? তোর গায়ে তো একটা বিবাহিত স্ট্যাম্প লেগে গেল, আমি কাউকে বিশ্বাস করাতে পারবো? কাউকে বিশ্বাস করানোর দায় তো আমার নেই মা। তোর নেই, আমার আছে তো। কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। এই মেয়েটাও সারা জীবন নিজের মতন কাটিয়ে দেবে, নিজের ইচ্ছে মতন করে, আর তুমি বাকি জীবনটা এইভাবে কাটাবে?
ওর পথ চেয়ে বসে থাকবে, এইভাবে কাটাবে? এটা হয় না জিৎ, বাস্তব অনেক কঠিন। আবেগের বশে এরকম ভাবে নিজের জীবনটা তুই নষ্ট করতে যাচ্ছিস, এটা হয় না, এটা হতে দেওয়া যায় না কিন্তু। মা ঠিক আছে, ঠিক আছে, যাওয়ার সময় এখন এসব কথা থাক না। এই কথাগুলো তো আমি তোমার সঙ্গে পরেও বলতে পারবো। তুমি তো পরে আমাকে এই কথাগুলো বলতেই পারবে, সুযোগ তো চলে যাচ্ছে না। এখন প্লিজ থাক মা, এখন ওকে একটু আশীর্বাদ কর। ও তো নিজের লোক বলতে কেউ নেই, ওর তো মা নেই, তোমাকে মা বলে ডেকেছিল। হ্যাঁ তো কি করবো আমি? মায়ের মতন দেখেছে তো পুজো করব? এই মায়ের মতন দেখার আমার লাভ কি? আমার সর্বনাশ করে, আমার ছেলের সর্বনাশ করে আমাকে মায়ের মতন দেখছে। ও জিৎ প্লিজ প্লিজ জিৎ, আমার আর ভালো লাগছে না এই কথাগুলো শুনতে। আর এই কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে বলিস না, আমি সহ্য করতে পারছি না রে। আর আমার আরো অবাক কেন লাগছে বলতো, যে আমার ছেলে হয়ে তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে এই কথাগুলো বলে যাচ্ছিস। তোর এতটাই সাহস বেড়ে গেছে এই মেয়েটার জন্য। না বলবি না, আর একটাও কথা বলবি না, চুপ চুপ করে যা তোরা। আরে যে গুড্ডি, অনেক খেল তো তুমিও দেখিয়ে ফেলেছো। আমার সামনে দাঁড়িয়ে নাটক করে আর কিচ্ছু প্রমাণ করার কোনো দরকার নেই। হ্যাঁ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।